গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং। এখন হচ্ছে তোমার সকাল 6:15। আমি মাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি বিছানা গোছাতে। বিছানা চাদরটা চেঞ্জ করে নেব। তো ভাবলাম ভিডিওটা শুরু করা যাক। অনেকদিন ভিডিও সেরকমভাবে যায়নি, পুরনো ভিডিও ছিল সেগুলোই দিচ্ছিলাম আর কি। আর তোমার দাদাভাইয়ের বেশি দিন ছুটিও নেই আর। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো সুপ্রভাত আমার প্রিয় পরিবার। তো দেখো, আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে দেখো এখানে আমি বিছানাটা চাদরটা আর কি চেঞ্জ করে নিচ্ছি। তো আমার বোন আর কি, ছোটো বোন যে, ও ছুটি পেয়েছে, তো বাড়ি এসেছে আর কি, বাবার বাড়িতে। তো ওকে বললাম আসতে, তো আজকে আসবে বললো। তো বেশি দিনের জন্য না, একদিনের জন্য আসবে। আসলে ছুটি কম আছে, তো তাই জন্য মেজো বোনের বাড়িও যেতে হবে, মামা বাড়ি যেতে হবে, তো যাবে বলছে। তো তাই জন্য এই কিছু দেখা হচ্ছে, সবাইকার বাড়িতে দেখা করে যাবে আর কি। তো যাই হোক, তো আজকে আমাদের বাড়িতে আসবে। তো তাই জন্য দেখো সকাল সকাল আমি বিছানা চাদর চেঞ্জ করে নিলাম আর কাজ বাজগুলো করে নেব। আর এমনিতেও বিছানার চাদর আমাকে 2-3 দিন ছাড়া ছাড়া চেঞ্জ করতে হয়। প্রচণ্ড ধুলো এখানে, আর প্রচুর গরমও পড়েছে। তো যাই জন্য 1 সপ্তাহ রাখা যায় না। তো তাই জন্য দেখো এখানে চেঞ্জ করে নিচ্ছি। আর এই ব্ল্যাঙ্কেট তো আর লাগেই না, এখন প্রচুর গরম। আর আমাদের যেহেতু একতলা বাড়ি, প্রচুর ছাদটা গরম হয়ে থাকে। আর ফ্যান তো চালানোই যায় না এখনও, তাও এখনও সেরকমভাবে রোদ দেয়নি। আর জানি না বৈশাখ মাসকে কী হবে, তখন আর প্রচুর গরম হবে। তা বৃষ্টি একদিন ঝড় এসেছিলো, প্রচুর প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় এসেছিলো। আর তারপরে থেকে সেদিন বৃষ্টি হয়নি। তো অন্যান্য সাইডে বৃষ্টি হয়েছে, যার জন্য আবহাওয়াটা কিছুক্ষণের জন্য আর কি ঠান্ডা ছিল সকালটুকু। তারপর থেকে আবার সেই রোদ। তো যাই হোক, দেখো এখানে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে এরপরে আমি বাসি কাজ যেগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া, বাজ ঝাড় দেওয়া, সেগুলো করে নেব। আর ঘরটা একটু মুছে নেব। এখানে দেখো আমার বিছানা গোছানো হয়ে গিয়েছে, আর এখানে দেখো আমি ঘর ঝাড়ু দিচ্ছি। তো ভিডিওটা অনেক 2-3 দিন পরে আর কি যাচ্ছে, ভিডিও লেটে হচ্ছে আর কি। বোন যখন ভয়েস দিচ্ছি, বোন তখন বাড়ি চলে গিয়েছিল, সেগুলোর ভিডিও করা হয়নি আর। তো যাই হোক, যেটা ছিল সেটাই আমি দিয়ে দিলাম। আর তারপর ক্যাপচার করছি কম কম করে। আর তাছাড়া তোমার দাদাভাইয়েরও ছুটি শেষ হয়ে আসছে, এরপরও চলে যাবে। তো দেখো এখানে ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর এখানে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর, বারান্দা, এগুলো ঝাড়ু দিয়ে নেবো। সোফাটা একটু মুছে নেব। বাইরে প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছিল, আর তো তাই জন্য আমি দরজাটা লাগিয়ে দিলাম, যাতে ধুলোগুলো না হলে আরও বাড়ির দিকেই, ঘরের দিকেই আর কি ঢুকছিল ঝাড়ু দিলেও। তো সব দিন প্রতিটা ঘর সব দিন মোছা হয় না, কিন্তু বারান্দাটা প্রত্যেক দিনই মুছি, না বারান্দাটা প্রচুর ধুলো হয়। আর দেখো বললাম যে আগের দিনে প্রচুর ঘূর্ণিঝড় এসেছিলো, ঘূর্ণিঝড়ের মতন ঝড় এসেছিলো, কিন্তু বৃষ্টি হয়নি। তো দেখো শুকনো ঝড় ছিল বলে মাটিটা দেখো শুকনো আছে, আর এত পাতা পড়েছে ওই ঝড়ের কারণে। তো অনেকটাই হয়েছিল। আর এইদিকে তোমার দাদার মোটরসাইকেলটা এখানে রাখা ছিল, বাইকটা, ওটা বললাম আমি স্যার করে নিতে, ওই কারণে ওইখানটা ঝাড়ু দেবো। অন্যান্য সময় থাকে, কিন্তু আজকে প্রচুর বললাম না যে নোংরা হয়েছিল, তো আজকে ঝাড়ু দিতেই হতো। আর এমনিতেও বাজার যাবে, যাই জন্য বললি শেয়ার করে না। তো তারপরে দেখো এগুলো আম গাছে আম তো ধরেছে, তোমাদেরকে দেখানো হয়নি, একদিন দেখাবো। তো আম ধরেছে, মোটামুটি আম ধরেছে, কিন্তু যেগুলো ধরেছে যেরকম মুকুল দিয়েছিল, উপরে তো মুকুল দেয়নি, নিচেরগুলি মুকুল দিয়েছিল। তো যেরকম মুকুল দিয়েছিল আর কি, সেরকম পরিমাণ আম ধরেনি। আর যদিও বা কিছু আম ধরেছে, এই যে ঝড় আসছে, ঝড়ে আর এই কুয়াশা, ভোর ভোর যে কুয়াশা দিয়ে, সেই কুয়াশাতে অনেক মুকুল আম আর কি, ছোটো ছোটো আম ধরেছে, সেগুলো পড়ে যাচ্ছে সব। জানি না, দুটো গাছ আছে তো, একটা হিমসাগর, একটা আম্রফলি। তো দুটো গাছেই কম কম করে ধরেছে, তো জানি না লাস্ট পর্যন্ত কতগুলো টেকে। তো যাই হোক, দেখো এখানে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি, আর তোমাদের দাদা এখানে গাড়িটা মুছে নিচ্ছে। আর তোমাদের দাদাভাই এলে গাড়ির প্রত্যেক দিন মুছবে, তারপর বাজার যাবে, মার্কেট যাবে। তো ওর কাজ করছে, আর এখানে আমি আমার কাজ করে নিচ্ছি। এখনও পর্যন্ত আমি ব্রাশ করিনি, আর তাছাড়া এখনও চাও খাওয়া দাওয়া হয়নি, তোমার দাদাকেও চা এখনও বানিয়ে দিইনি। তো এই দেখো এখানে, আর সকাল টাইমটা আমার একটু কাজের চাপ থাকে, তো তারপর আর সারাদিন অতটা চাপ লাগে না। তো দেখো বাইরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, তো তারপর আমি এখানে ব্রাশ করে নেব। বাইরটা একটু গোবর দিতে হবে, কেননা প্রচুর ধুলো হয়ে গেছে, গোবর দিলে ধুলোটা কম হয়। আর এদিকে তোমাদের দাদা আর আমি দেখছি গাছে আর কি, গাছটিতে একটা পাখির বাসা করেছি, ছোট্ট পাখি, কী পাখি জানি না। তো যাই হোক, পাখিগুলো আসছে, আর এখানে মানে বাড়িটা বানাচ্ছে ওদের আর কি, বাসাটা বানাচ্ছে। আর আমি দেখছি আমগুলো, সেটাই বলছিলাম যে আমগুলো পড়ে যাচ্ছে, তো বললো যে কুয়াশার কারণে পড়ছে। তো দেখো এখানে বোন চলে এসেছে, বললাম যে বোন আসবে, এখানে দেখো বোন চলে এসেছে।
ও টোটোতে করে এসছে। আর তোমাদের দাদা গিয়েছিলো বাজার থেকে ইতিমধ্যে চলেও এসেছে, আর সেটা দেখানো হয়নি। বাজার থেকে এসে এই ঘর ঢুকলো আর বোনও এলো। তো যাই হোক, বোন এসছে, চলো বোনের সাথে দেখা করি, কিছু কথা বলি, তারপর জল মিষ্টি দিই, কেননা প্রচুর পরিমাণে রোদ, আর জলটা অন্তত জল কোল্ড ড্রিঙ্কস এগুলো আগে দিতে হবে। আর আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি বেশি দূরত্ব নেই, মোটামুটি 3-4 কিলোমিটার হবে হয়তো, ঠিকঠাক ওই রকমই হবে আর কি। তো যাই হোক, ও টোটোতে চলে এসছে। আর এখানে দেখো দাদু এসেছিলো, তো দাদুকেও এখানে মিষ্টি দিয়ে নিলাম, ওরা এখানে খাচ্ছে আর আমি এখানে দেখো রান্না করছি। তো চলো রান্নাগুলো করে নিই। আমার ছোট মাছটা রান্না বুঝেছে না জলটা কমিতে আসছে, পরে মতো মন দিতে বলে। তো দেখো এখানে রান্না করছি, আর এখানে দেখো শাক ভেজে নিচ্ছি। এখানে লাল শাক আর কলমি শাক মিক্স আছে। তো এই শাকটা আমি প্রথমে একেবারেই আর কি ফোড়নে দিয়ে শুকনো লঙ্কা আর রসুন ছিঁচে থেতো করে আর কি দিয়ে শাকটা দিয়ে দিয়েছিলাম তো ভেজে। এরপর দেখো আমি এখানে দিলাম পোস্ত দিলাম আর বাদাম অল্প ভেজে আমি এখানে কুটছিলাম। প্রথমেই দেখলে যে হামাল দিচ্ছে না, জাম্বাটিটা করে কুটে নিলাম, ওইখানে দিয়েছি। আর ওইখানে মিক্স সবজি বানাচ্ছি একটা, কুমড়ো, গাজর আর বরবটি, আলু আরও ছিল ফুলকপি, করলা দিয়ে একটা মিক্স সবজি বানাচ্ছি। আর এখানে আমি শাকটা নারকেল কোড়া, বাদাম আর পোস্ত দিয়ে ভেজে তুলে নিয়েছি। তারপর এখানে দেখো এদিকে আমি চিকেনটা বানিয়ে নিচ্ছি। অল্প করে চিকেন এনেছিলাম, যেহেতু মাছও এনেছি তো তাই জন্য। তো যাই হোক, এখানে আমি চিকেনটা বানিয়ে নিচ্ছি, আর ওই দিকে বানাবো হচ্ছে তোমার মাছটা আমি ভেজে তুলে রেখেছি। মাছটা ভেজে এরপর মশলাটাও কষে নিয়েছি, মশলাটা কষে জল দিয়ে দিয়েছি, যে জলটা এখন ফুটছে। তো দেখো এই ঝোলটা আমি দেখছি কতটা পাতলা হবে আর কি, কতটা কীরকমভাবে রাখবো। তো ঝোলটা ফুটে গিয়েছে, তারপর দেখো মাছগুলো দিয়ে নিয়েছি। তো মাছগুলো দিয়ে এখানে মাছগুলো ফুটছে। আর এখানে দেখো দাদু আর আমার মাংস খাবে বললো, তো তাই জন্য আমি মাংসটাই বানালাম, মাছ বেশি বানাইনি। আমাদের না, 2-3 জনের আর কি বানালাম, ওরা খাবে না বললো। তো এইখানে চিকেন খাবে বললো, তো তাই চিকেনটাই বানালাম। আর এখানে দেখো খাওয়া দাওয়া হয়ে ধোয়াধুয়ি হয়ে গিয়েছে। তারপর তোমাদের দাদাভাই এখন বললামই তো যে প্রচণ্ড পরিমাণে গরম, তো কুলারটা বার করে দিয়েছিলো, কুলারটা চালানোর মতো না, এখন অতটা গরম না। তো যাই হোক, আর কুলারটা প্রচুর ঠান্ডা লেগে যায় চালালে, তো জন্য ছোটো টেবিল ফ্যানটা ছিল সেটা পেড়ে আর কি আর এখানে মুছছিল। তো মুছামুছি করে রেখে দিয়েছিল। আর তারপর চলে এসেছি বিকেলে, মাঠের দিকে এসেছি। আমি যথারীতি মাঠ আসি না, আমি বাড়িতেই থাকি। তো তোমার দাদাভাই এসছে, তো তাই জন্য বললাম যে যাবো। এখানে আমাদের আলু তাড়া হচ্ছে, এখানে আলু কুড়োচ্ছি এসে, তো খুব ভালো লাগছে। তো আমি কখনো আলু কুড়াইনি, এই প্রথম জীবনে, তো এই জন্য এসেছি। আর এখন 2-3 দিন আসবো, এই বিলটা যেটা আছে এইটা তারা পর্যন্ত আসবো, মানে আর কি তোমাদের দাদাভাই যতদিন থাকবে বাড়িতে ততদিন আসবো আর কি। এই বস্তাটা তুলিয়ে পেলে যখন ঢালি যাবে তাহলে বুঝতে পারবে। তারপর আর আসবো না, কেননা আমাকে এইসব বাইরে আমাকে বেরোতে দেয় না। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই এখানে এটাকে কী বলে আমি ঠিক জানি না, আমি লাগলেই বলি। তো এটা এখন কি বলে, এটাকে নাগলেই বলে। তো এটা এখন দিয়ে আলুগুলো তাড়ছে, আমরা কুড়োচ্ছি। এই যে বনুও কুড়োচ্ছে, ওরও শখ লাগছে, কারণ আমরা এইসব দেখি না, আমাদের ওই ধারে এইসব চাষ হয় না ভাই বাড়ির দিকে, যদিও বা খুব একটা দূরত্ব না, তাও ওখানে বাজারে সব কিছু পাওয়া যায়, এইসব দেখিনি। তো তাই জন্য বোনেরও খুব ইচ্ছে করছে আর আমারও খুব ইচ্ছে করছে। এদিকে দেখো দাদু বসে বসে আলু কুড়োচ্ছে, আর আমি এদিকে আলু কুড়োচ্ছি। তো চলো কতক্ষণ থাকি দেখি, তারপর বাড়ি চলে যাবো। তো যাই হোক দেখো চলে এসেছি, ভিডিওটা শেষ করা হয়নি, তো ভিডিওটি এই পর্যন্ত রাখছি। দেখা হয় পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর আজকের মতন টাটা।